হাই গাইড, আমার প্রিয় ছাত্রীরা, যখন এরকম পেছন পাটে ডিজাইন থাকবে এটাকে মিডিল করে ভাঁজ করবে। এটা সবসময় মাথায় রাখবে। এটা এরকম মধ্যিখান করে ভাঁজ হবে, মাছটা উল্টো দিকে করবে। ভালো করে দেখে নেবে এখানে হাত দিয়ে এটা ঠিক মিডিল হয়েছে নাকি, না হলে ডিজাইনটা ধারে চলে যাবে। এরকম মিডিল করে ভাঁজ করে নেবে। এটা একটা 42 ঝুলের চুড়িদার কাটছি। 42 ঝুল, 38 ছাতি, 36 কোমর এবং 42 পাছা। আমরা যেহেতু গলাটা ছোট আছে, এই ডিজাইনটা নিতে গেলে গলাটা ছোট হচ্ছে, তাই একটু ওপর থেকে নিলাম। প্রথমে নেব 2.5, তারপরে নেব 3 ইঞ্চি 2 সুতো, তারপরে বগল নেব 5.5, এখান থেকে 7 ইঞ্চি নিচে কোমর, এখান থেকে 7 ইঞ্চি নিচে পাছা। তাহলে ছাতি আছে 38, তাহলে 38 4 দিয়ে ভাগ করবো। 9.5, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই কাপড় 11, আমি 11.5 রেখেছি, 2 ইঞ্চি সেলাই কাপড় রেখেছি। এখানে 36, 9, 10, 10.5, আমি 11 নেব। আর এখানে পাছা আছে 42, তাহলে 10.5 আর 1.5, 12। এখানে বেশি নেওয়ার দরকার নেই, 12 নিলাম। তাহলে প্রথমে ছাতি থেকে কোমরটা মিল করব, কোমর থেকে পাছাটা মিল করব, আর নিচে ঘের কত হবে, ছাতির 1/4 প্লাস 3.5, তাহলে কত দাঁড়াচ্ছে 9.5 আর 3.5, 13। আর ঝুলটা যেহেতু আছে 42, তাহলে 43.5 নেব। 43.5 কাপড়টা পুরোপুরি আছে। আর 13 ঘের নিয়ে নিলাম। তোমরা আমার পদ্ধতিতে চুড়িদার কাটো, দেখো কোনো অবজেকশন হবে না, খুব সুন্দর ফিটিংস হবে। গলার ডিজাইন করা থাকলে আমাদের আর কিছু করার থাকে না, যে ডিজাইন সেই ডিজাইনিং শুধু কাটা হবে, তলায় কাপড় দিয়ে উল্টানো হবে। কেটে নিলাম, দেখতে পাচ্ছ আমার এই পাশে এরকম সেলাই কাপড়, এই পাশেও সেরকম সেলাই কাপড় আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ শ্যামলী দি, আমি টেলারিং দোকান থেকে বলছি। আমার হালকা